স্বাগতম হেলথ অ্যান্ড লাইফস্টাইলে। সর্বরোগনাশক ঔষধ এক টুকরো বরফ। সর্বরোগনাশক ঔষধ এক টুকরো বরফ যদি শরীরের একটি বিশেষ অঙ্গে প্রয়োগ করলে অনেকটা সেই রকমই কাজ করে। কি বিশ্বাস হচ্ছে না? প্রয়োগ করে দেখুন, তারপর নিজেই বিশ্বাস করবেন। মাথা ও ঘাড়ের যেখানে সংযোগস্থল, ঠিক সেই বিন্দুতে দিনে মিনিট 20 যদি এক টুকরো বরফ চেকে রাখেন, তাহলে শরীরের একাধিক রোগ থেকে মুক্তি মিলতে পারে। একবারে তুলকাম নয়। এবার এর পিছনে খাঁটি বৈজ্ঞানিক কারণ রয়েছে। বিশেষত চীনে ব্যবহৃত আকুপাংচার পদ্ধতিতে যেভাবে চিকিৎসা করা হয় তার সঙ্গে এর বিশেষ মিল রয়েছে। আসুন দেখে নেওয়া যাক এই পদ্ধতি কিভাবে কাজ করে। মেরুদণ্ড ও মাথার খুলির সংযোগস্থল হচ্ছে ব্রাতি বা সুষমাকাণ্ড। সেখান থেকে শরীরের সমস্ত নার্ভ বা স্নায়ুগুলি মস্তিষ্কের সঙ্গে গিয়ে মিলেছে। সেই অংশটি এক টুকরো বরফ চেপে রাখতে হবে। প্রথমে হয়তো একটু ঠান্ডা লাগবে, কিন্তু 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই তা সয়ে যাবে এবং ওই নির্দিষ্ট স্থানে একটু গরম অনুভব করবেন। এটা দেহের সমস্ত স্নায়ুকে চাপমুক্ত করতে সাহায্য করবে, যার ফলে শরীরে এর ফিল বা যাকে হ্যাপি হরমোন বলা হয় তার নির্গত হয়ে রক্তে মিশে এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে। এতে কি হয়? এর একা লম্বা তালিকা রয়েছে, নিজেরাই দেখে নিন। এই ছোট্ট পদ্ধতিতে দেহের কি কি রোগ মুক্তি ঘটে। ঘুম ভালো হয়, হজম শক্তি বাড়বে। যাদের ঘন ঘন ঠান্ডা লাগার বাতিক রয়েছে তারাও এ থেকে রেহাই পাবেন। গাঁটের ব্যথা, দাঁত ও মাথা ব্যথার সমস্যা থেকে আরাম পাওয়া যাবে। নিঃশ্বাস প্রশ্বাস ভালো হবে, হার্টের ব্যায়াম দূর হবে। নার্ভের সমস্যা থাকলে তা থেকেও আরাম পাওয়া যাবে। যৌন রোগ এবং গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে তার থেকেও রেহাই মিলবে। থাইরয়েডের সমস্যা কমিয়ে দিবে। হাইপারটেনশন, আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে রাখবে। হাঁপানি দূর হবে। পুষ্টির অভাব বা অতিরিক্ত চর্বির সমস্যা থাকলে তাও কমাতে সাহায্য করে। সেলুলাইট নষ্ট করে। মহিলাদের মাসিকের সমস্যা বা সন্তান ধারণের অক্ষমতা দূর করতে সাহায্য করে। স্ট্রেস, ইনসোমেনিয়া, ক্লান্তির ভাব এবং সাইকো ইমোশনাল ডিসঅর্ডার কাটাতে সাহায্য করে। কেউ যদি মনে করেন এটা রোগের ওষুধ, কিন্তু নয়। আসলে এই পদ্ধতি দেহকে সঠিক পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে। তবে আগে থেকে যদি রোগ থেকে থাকে তাহলে ওষুধের বিকল্প কখনোই নয়। অবশ্য মনে রাখতে হবে, সিজোফ্রেনিয়া, মৃগী রোগী যারা পেসমেকার ব্যবহার করেন এবং গর্ভাবস্থায় এই পদ্ধতির প্রয়োগ থেকে বিরত থাকুন। এতে ফল বিপরীত হতে পারে। ধন্যবাদ।